ধুমধাম করে পালিত হয়ে গেল 5 ভাই একতা সংঘের শ্যামা পুজো। ওনাদের এবছরের ভাবনায় ইন্দ্রজাল। কসবা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জনাব জাভেদ আহমদ খানের হাত দিয়ে ফিতে কেটে শুভ সূচনা হয়ে গেল 5 ভাই একতা সংঘের পুজো মণ্ডপ। উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, পাশাপাশি বহু দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। এখানে আরও উপস্থিত ছিলেন 66 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ফয়েজ আহমদ খান, পুজোর উদ্যোক্তা বিকাশ রায়। ওনারা কি বার্তা দিলেন শোনাবো আপনাদের। মমতা ব্যানার্জির হাত থেকে আবার ঈদের সময়, ঈদের নামাজের পরে মমতা ব্যানার্জি সবাইকে ঈদ মুবারক করেন। আবার বড়দিনে আবার মমতা ব্যানার্জিকে চার্চে দেখা যায়। সেই আমরা সবাই মমতা ব্যানার্জির সৈনিক। আমরা মমতা ব্যানার্জি আদর্শ নিয়ে চলি। মমতা ব্যানার্জি বলেছেন ধর্ম নিজের নিজের উৎসব সবার। আমরা সবাই একটা পরিবার হিসাবে আমরা যখনই কোনো একটা ফেস্টিভ্যাল হয়, সেই ঈদ হোক, সেই মহরম হোক, সেই দুর্গা পুজো হোক, সেই কালী পুজো হোক, সেই আগাম দিনে জগদ্ধাত্রী পুজো হবে, কার্তিক পুজো হবে, আমরা সব জায়গায় আমাদেরকে পাবেন। আর দেশের প্রত্যেকটা প্রতিবেশীর কাছে আপনাদের মাধ্যমে বললাম হ্যাপি দিওয়ালি। দেখুন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমন একটা জিনিস আছে, ধর্ম যার যার উৎসব সবার। তো আমাদের এই যে পুজোটা হচ্ছে আজ যাবতীয় মানে বহুত বছর আগে দিয়ে আমাদের মন্ত্রী সাহেব, তখন মন্ত্রীও ছিলেন না, কাউন্সিলর ছিলেন, তখন দিয়ে আসেন উনি, ওনার মিসেস আসেন, আজকের ফেয়াজ ভাই কাউন্সিলর আছে উনি আসছেন, মানে পূর্বপুরুষদের হয়ে আসছে আমাদের একসঙ্গে। উনি আমাদের দ্বার উদ্বোধন করবেন, উনি ওপেনিং করবেন, উনি সব কিছু, ওনার উপরে আমাদের কোনো সব আশা আছে, সব কিছু ভরসা আছে, উনি সব কিছু করেন। ভাবনাটা হচ্ছে ইন্দ্রজাল, যেটা হচ্ছে এখন মানুষ যে জড়িয়ে আছে সব জিনিসের জন্য, মানে চতুর্দিক দিয়ে জড়িয়ে যাচ্ছে, তার জন্য আমরা একটা ভাবনা চিন্তা করেছি, একটা ইন্দ্রজাল করেছি। মানুষকেই বার্তা দেবো যে আমাদের যে লাইটের যে কালী পূজা, যে সুন্দর যে পূজা দীপাবলি, কালী পূজা নিয়ে সবাইকে সম্বোধনা দেবো যে সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে আর দীপাবলির একসঙ্গে মানে যে শুভ সূচনা আমরা করেছি তার উদ্বোধন করুক, এবং সবাই মিলে একত্রিত হয়ে আমরা বাজির বিরোধিতা করি, যে ফটকা বাজি সেটা যেন না ফাটায়। আমাদের এলাকাটা অনেকই ঘিঞ্জি এলাকা, সবাইকে একটা বার্তা দেবো যে সবাই মিলে যেন এটার বিরোধিতা করে, যাতে ফটকা না ফাটায়। এমনি বাজি ফাটাক, কিন্তু ফটকা ফাটালে অনেকের অসুবিধা হয়, কারো ঘরে অনেক পেশেন্ট থাকে, তার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করছি। এটা তো 6 মাস আগে দিয়ে বলবো আমরা কি সিদ্ধান্ত নিয়েছি। আমরা সব কর্তৃপক্ষ বসে একসঙ্গে নেবো, আপনারাও জানতে পারবেন, 6 মাস আগে জানতে পারবেন যে আমরা কি আগে কি করবো 50 বছরে।